মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সেটিও না করে যখন তার 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটি আমাদের জন্য হতাশাজনক এবং আমরা এটির জন্য সন্তুষ্ট নয় এবং আমরা এটির জন্য উচ্চ আদালতে বা যেখানে আমাদের আপিল করার সুযোগ আছে আমরা সেখানে শহীদ এবং আহতদের পক্ষ থেকে এটিতে আপিল করি। মৃত্যুদণ্ডের রায় এই রায়ের আসলে কোনো মূল্য নেই যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা এবং সাবেক ফ্যাসিস্ট স্বরাষ্ট্র মন্ত্রীকে এই দেশের মাটিতে নিয়ে সেই রায়টি কার্যকর করা হচ্ছে। তাই এই দেশের সকল জনগণ এবং এই দেশের সরকারের প্রতি আমাদের শহীদ পরিবারদের পক্ষ থেকে এতটুকু আবেদন থাকবে যে যত দ্রুত সম্ভব এই খুনি হাসিনাকে এবং সেই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দেশের মাটিতে ফেরত এনে এই রায়টি যাতে কার্যকর করা হয় এবং তার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয় যাতে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে, যারা সরকার পরিচালনা করবে, তারা যাতে এর থেকে শিক্ষা পায় এবং কখনো যাতে জনগণের বিরুদ্ধে যে কোনো কাজ করার সাহস না পায়। একটা দ্বার উন্মোচন হলো না যে গুম খুন এসব ঘটনার বিচার হয়। অবশ্যই এটি একটি দ্বার উন্মোচন হয়েছে, কিন্তু পরিষ্কার একটি বার্তা যেটি দেশবাসী পাওয়া উচিত সেই বার্তাটি এখন পর্যন্ত পাওয়া সম্ভব না। সেই বার্তাটি তখনই পাওয়া সম্ভব হবে যেদিনই খুনি হাসিনাকে দেশে এনে এবং তার দোষীদেরকে দেশে এনে এই রায়টি কার্যকর করা হবে। এই রায় আপনার কত সন্তুষ্ট? একদম সন্তুষ্ট না।